তোমরা যে মারু আর অনুপমকে দোষারোপ করছো যে কেন কমিউনিটি পোস্ট দিয়ে জানালো না, কেন বলছে না, সবাই এত ওরিড, তোমরা ভিডিওর মধ্যে দেখছো, কিন্তু তারা সেই পরিস্থিতিটাকে ঝেলছে, এটা তোমরা বুঝতে পারো না? তোমরা নিজেরা একবার চিন্তা করেছো যে ওদের বাচ্চা হওয়ার কথা ছিল 12 তারিখে, সেই জায়গায় 7 তারিখে বাচ্চাটা হয়েছে, মানে ওরা যেভাবে প্রিপারেশন নিয়েছিল তার আগেই বাচ্চাটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে তারা একটা মানে মানে হ্যাপাজার্ড পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আজকের তাকে দেখাতে গিয়ে জানতে পেরেছে তাকে ভর্তি হতে হবে, কারণ তার ক্রিটিক্যাল কন্ডিশন, ঠিক আছে? তারা জানো যে একটা ডাক্তার দেখাচ্ছিল, হঠাৎ করে আর একটা ডাক্তার পাল্টেছে, এবং সেখানে বেশ দূরে নার্সিংহোমটা, এখানে নয়, এবং সেখানে তারা একটা কেবিন ভাড়া নিয়েছে যে দুজনে থাকবে, দুজনে মিলে বাচ্চাটার সময় থাকবে। তো এরকম পরিস্থিতিতে এত দূর জার্নি করে তারা দেখাতে গেছিল, এবং তারপরে ক্রিটিক্যাল বলে পরের দিন ভর্তি হতে বলেছিল, কিন্তু আবার যাবে আবার আসবে, তার জন্য অনুপম বলেছে যে আজকেরই যদি ভর্তি করে দিই, তো তখন তারা বলেছে খুব ভালো ডিসিশন, বলে ভর্তি করে দিয়েছে। তো সেই পরিস্থিতিটা বুঝেছো? এবার তোমরা বলছো কেন ওর মা যায়নি, কেন ওর বাবা যায়নি, কেন ওর মা যায়নি, কেন ওর বাবা যায়নি, মানে অনুপমের বাবা মা কেন যায়নি, এর বাবা মা কেন যায়নি? অনুপমের বাবা মা গিয়ে কি করবে এই সময়, মানে ওই সময়টায় গিয়ে কি করবে? পরিস্থিতিতে তো অনুপমকেই সামলাতে হবে, তাই না? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, কাছে নয় এত যে বললেই ছটাবট করে ছুটে দৌড়ে চলে যাবে, সবার তো পরিস্থিতি সমান নয়। এবার বাচ্চাটা হওয়ার সময় ডেলিভারির দিনে বাবা মা থাকলে সেটা ভালো, কিন্তু সেই পরিস্থিতিটা ক্রিয়েট হবে তো তারপর। কিন্তু মারুর বাবা মা যে গেছে এটা তো পরিষ্কার, মারুর বাবা মা ওই সময় গেছে পরিষ্কার। এখন শুনতে পাচ্ছি যে তাদের নাকি বাচ্চা সকাল 9টার সময় হয়েছে, ঠিক আছে? সকাল 9টার সময় নাকি ডেলিভারি হয়েছে, শুক্রবার দিন শুনতে পাচ্ছি। তাহলে সেই সকালবেলায় 9টার সময় যদি ডেলিভারি হয়, তখনই তার বাবা মা যা পসিবল নয়, তাহলে তার বাবা মা বেরিয়েছে, হয়তো তখন ডেলিভারি হয়ে গেছে, তাই জন্য তারা পৌঁছতে পারেনি। তাহলে তোমরা সবসময় ব্যাপারটাকে নেগেটিভলি নাও কেন, যে ওর বাবা মা যায়নি, এর বাবা মা যায়নি, বললেই কি এত দূরে দৌড়াদৌড়ি করে সবাই যেতে পারে? সেটা তো বুঝতে হবে। আচ্ছা গেল, এইবার তোমাদের বক্তব্য, কেন ও কোনো আপডেট দিচ্ছে না? ও তো ভিডিও করবে বলে ঠিক করে রেখেছে, এবার ভিডিওটা করে সেটা আপলোড দিতে তো সময় লাগবে, সেই পরিস্থিতিটা ওকে সামলাতে দাও। এখন মারুর পাশে তো ও একাই আছে, তাহলে সেখানে আবার বলছে যে মারুর একটু ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল, বাচ্চাকে একদিন পর তারপরে দিয়েছে, তো এরম পরিস্থিতিতে ভিডিও করবে? ভিডিওটা করতে তো সময় দিতে হবে। মানে কি আশ্চর্য, তোমাদের এত তাড়াহুড়ো কিসের আমি বুঝে পাই না, যে কেন এক্ষুনি ও জানাচ্ছে না, কেন সবাই ওরিড হচ্ছে? তাই তো ওরিড হচ্ছে, আমরা এখানে বসে অনেক ওরিডনেস দেখাতে পারি, কিন্তু ওই পরিস্থিতিটাকে ঝেলছি আমরা, আশ্চর্য লাগে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আমি মনে করি তারা নিজেদের পরিস্থিতি পরিবেশ সব ঠিকঠাক করে তারপরেই তোমাদেরকে আপডেট দেওয়া উচিত। কেন কমিউনিটি পোস্টের মাধ্যমে জানাবে, যখন ও ভিডিও করবে এটা বলবে ঠিকই করে রেখেছে। এইবার তোমাদের বেশিরভাগ লোকের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ছেলে হলে কী লাভ আর মেয়ে হলে কী লাভ? মানুষ হয়েছে কিনা, সুস্থ স্বাভাবিক বাচ্চা প্রসব করেছে কিনা, মা এবং বেবির হেলথ ভালো আছে কিনা, এইটা বড় কথা। এখানে বারবার ওর ছেলে হয়েছে, ওর মেয়ে হয়েছে, ওর ছেলে হলে বলছে না কেন, ওর মেয়ে হলে বলছে না কেন? হ্যাঁ, এরা বলবে, ব্লগাররা এরমভাবেই রিভিল করে। প্রত্যেকটা ব্লগারকেই আমি দেখি প্রথম দিনই রিভিল করে না, সন্তানের মুখ ওই অনেকে ষষ্ঠী পুজোর পরে দেখায়, আর তার আগে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে একটা পরিস্থিতি সব কিছু সামলে তারপরে তারা জানায়। এবার মারু হয়তো ইচ্ছে প্রকাশ করেছে যে বাড়িতে গিয়ে ও আর ওর বর দুজনে মিলে তোমাদের কাছে রিভিল করবে যে ওর সন্তানটা ছেলে সন্তান হয়েছে কি মেয়ে সন্তান হয়েছে, জানাবে। না, তোমাদের তস হইছে না, এক্ষুনি আমাদেরকে বলতে হবে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। বারবার আবার বলছে অনেকে, কেন কমিউনিটি পোস্টের মাধ্যমে জানাচ্ছে না সন্তান আর এ সুস্থ আছে? তাতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? তোমরা তো সব জেনেই গেছো, সব জায়গা থেকে তো খবর পেয়েই যাচ্ছ। কেউ বলছে ছেলে হয়েছে, কেউ বলছে মেয়ে হয়েছে, কেউ বলছে সকাল 9টায় হয়েছে, কেউ বলছে মা আর বাচ্চা সুস্থ আছে, কেউ বলছে ডেলিভারি হয়ে গেছে, সবই তো খবর পেয়ে যাচ্ছ। তাহলে তো অসুবিধা তোমাদের কিছু হওয়ার নেই, তোমাদের তো টেনশন হওয়ার কিছু নেই। হ্যাঁ, ও জানালে তোমাদের ভালো লাগবে, তো ও তো ওর পরিস্থিতি বিচার করে বলবে।
আমার কাছে এটাই বড় ব্যাপার যে বাচ্চাটা একেবারে সুস্থ স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, প্রেগন্যান্সির পিরিয়ডে মারু সুস্থ স্বাভাবিকই ছিল। বাচ্চা হওয়ার পর একটা সময় লাগে, অপারেশন একটা হয়েছে, তারপর একটু সময় লাগবে না? আর সেখানে সর্বদা অনুপম রয়েছে, ভিডিও ক্যাপচার করছে। তো সেই ছোট ছোট মুভমেন্টগুলো যদি ক্যাপচার করতে হয়, সঙ্গে সঙ্গে অন্য ভিডিও এডিট করে সঙ্গে সঙ্গে ছাড়া সম্ভব? তাও তো বলতে নেই যে শুক্রবার দিন সকালবেলা বাচ্চা হয়েছে, সেদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, শনিবার দিনও দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, রবিবার গিয়ে সে ধীরে সুস্থে একটা ভিডিও আপলোড করেছে। এটুকুনি সময়ও তোমরা দেবে না তাকে? কি আশ্চর্যের ব্যাপার! আমি বুঝে পাই না মানুষ যে কতটা মানে অধৈর্য সেটা বোঝা যাচ্ছে এবার। সত্যিই কতটা অধৈর্য। আমি জানি তারা ভালোবাসা থেকেই বলছে, তাদের এক্সপেকটেশন যে মানে সব ঠিকঠাক আছে কিনা, তারা কনসার্ন তার থেকেই বলছে, কিন্তু তোমাদের তো ধৈর্য ধরতে হবে। দাঁড়াও, পরিস্থিতিটা ঠিক হোক, তারপরে তো সবই জানতে পারবে। ছেলে হলেও কোলে নিয়ে ঘুরবে, তখন দেখতে পাবে, মেয়ে হলেও কোলে নিয়ে ঘুরবে, সেটা দেখতে পাবে। ছেলে মেয়ে করে লোকে মরিয়া হয়ে যাচ্ছে, অবাক লাগে আমার, কি বলবো আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার তো এটা শুনে খুব ভালো লাগছে যে বাচ্চা একেবারে সুস্থ স্বাভাবিক রয়েছে এবং মাও একটু ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়ার পরে এখন একটু ঠিকঠাক রয়েছে। তো এইপর ওদেরকে ছেড়ে দেবে, তো আমরা একটার পরে একটা জার্নি দেখতে পাবো। দেখো, ওরা ব্লগার, ওদের এইগুলো কন্টেন্ট, এই বাচ্চা হওয়া, বাচ্চা সুন্দর করে প্রসব করা, বাচ্চার মুখ রিভিল করা, বাচ্চার লিঙ্গ রিভিল করা, তাদের মানে সেই স্পেশাল মুভমেন্টে অনুপম কি করছিল, মারু কি করছিল, এগুলো সবই ওদের কন্টেন্ট, আমরা ব্লগারদের দেখে দেখেছি। তাহলে সেগুলো তো ওরা ধীরে সুস্থে তোমাদের কাছে আনবে। এত হটকারি করার কিছু দরকার নেই, আস্তে আস্তে সব জানতে পারবে, আস্তে আস্তে সবই দেখাবে। এখন 5 বছর ধরে মারুর আর অনুপমের এটাই কন্টেন্ট, এটার উপর বেস করেই ওরা চলবে এবং প্রতিদিন প্রতিনিয়ত বাচ্চাকে কিভাবে মারু টেক কেয়ার করছে, অনুপম কি করছে, মাকে কিভাবে সুস্থ করছে, এগুলো। আচ্ছা, বাই দা ওয়ে, এদিকে মধু আন্টির ব্যাপারেও সবাই খুব বক্তব্য যে কেন যায়নি উনি। মধু আন্টি কিন্তু বাড়িতে বসে থাকেন না, ওনার কিন্তু একটা কর্মজীবন রয়েছে, আর মারুর বাবাও কিন্তু একটা জায়গায় কাজ করে। তো সমস্ত কিছু ফেলে এমন নয় যে ওরা গভর্নমেন্টের একদম চাকরি করে, যখন তখন যেখান থেকে খুশি বেরিয়ে আসতে পারবে। তো এক জায়গায় চাকুরিরত মহিলা, এক জায়গায় চাকুরিরত মানে পুরুষ, তারা সেখান থেকে ছুটি পাবে, সেখান থেকে বলে কয়ে ব্যাপারটাতে আসবে, তারপরে তো ব্যাপারটা হবে। মা বাবার কি মানে ওদের সঙ্গে ঝামেলা ঝগড়া আছে না? তো তোমরা তো দেখেছো মারুর মায়ের সাথে মিল হয়ে গেছে। তোমরা এটাও দেখেছো ওর শাশুড়িও এসে টেক কেয়ার করছিল। হ্যাঁ, অনুপমের মতো করছিল না, অনুপম যেভাবে করছে সেইভাবে করতে পারছে না, কারণ দেখো ওরা আলাদা ভাড়া বাড়িতে থাকে, ওরা আর এক জায়গায় থাকে, তো সেখান থেকে এসে টেক কেয়ার করাটা একটু ডিফিকাল্ট, তার জন্য সময় লাগছে। তো তোমরা এমন করছো যেন ওর কারোর সঙ্গে সদ্ভাব নেই, কিছু নেই, হ্যানা নেই ত্যানা নেই, এটা ঠিক আছে। সবার বাড়ির লোকেরা তো সমান নয়, সবার বাড়ির লোকেরা গিয়ে তো ওইভাবে হই হই করতে পারে না। আমরা অন্য ব্লগারদের ক্ষেত্রেও দেখেছি, সেখানে সন্তানের বাবা মা দুজনকে বেশি কনসার্ন দেখেছি, বাড়ির লোকেরা হই হই করেছে, কিন্তু বাচ্চা বাড়িতে আসার পরে হই হই করেছে, এটা দেখেছি। এবং বাড়িতে অন্য অনেক লোকরা আছে, মাসি পিসি কাকু জেঠু, তারা গিয়ে হই হই করেছে। আমি তো সেই একজনের ভিডিও দেখলাম যে সেখানে গিয়ে একেবারে বাচ্চার যে কেবিন নেওয়া হয়েছিল, সেখানে কাকু কাকিমা সবাই মিলে মোচ করে ধোসা খাচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, মানে সে এক বিতিকিচ্ছির অবস্থা। তারপরে গাড়ি সেরকম বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে সেই রকম করে পিঙ্ক করে তারপরে নিয়ে যাচ্ছে, তারপরে বোঝালো যে পিঙ্ক মানে বেবি মেয়ে হয়েছে সেই জন্য। তো ওদেরও সময় দাও, ওরাও সমস্ত পরিস্থিতি ঠিক করুক। অনুপমের বয়স কত? অনুপমের বয়স কত? 26-27 বছর। এর মধ্যে বাবা হয়ে গেছে, তো ওর মধ্যেও তো সেই জিনিসগুলো আনতে হবে, সময় লাগবে। একা কত দিকটা দেখবে বলো তো? যাই হোক, ব্যাপারটা খুব ভালো। সমস্ত খবরটা এটা সবাই পেয়ে গেছে এখন। অনুপমের থেকে আপডেট এসে গেছে, অতএব আর চিন্তার কোনো কারণ নেই। আর দ্বিতীয় কথা, ধীরে সুস্থে ওরা সমস্ত কিছু রিভিল করবে। আমার কাছে এটাই বড় প্রাপ্য বা পাওনা। আমি মনে করি যে সন্তান এবং সন্তানের মা ভালো সুস্থ আছে। সেখানে তার মা কেন নেই, তার শাশুড়ি কেন নেই, সবটা কেন তার বর একা সামলাচ্ছে, সেটা নিয়ে বলবার মতো কিছু আমার নেই। আমার মনে হয় এর থেকে বড়
পাওনার কিছু নেই যে যখন আমি সন্তান প্রসব করছি আমার পাশে আমার সব থেকে ফেভারিট লোক আমার বর রয়েছে, কারণ সন্তানটা আমাদের দুজনের। বাদ বাকি মা বাবা এরা তো আসবেই, আর গেছে তো, আমি তো তোমাদেরকে বললাম যে আমাকে পিবি পরিষ্কার জানিয়ে গেছে যে চিনার পার্কে হচ্ছে মারুর মাকে বাবাকে দেখা গেছে, তার মানে সেই দিনই যে বাচ্চা হয়ে গেছে এবং তারা যে দেখতে গেছে সেটা পরিষ্কার। ঠিক আছে, তো এরপর আর কি চিন্তা ভাবনা করার আছে আমি তো বুঝে পাই না। তো যাই হোক, আমার এটুকুই মারুর আর অনুপমের ব্যাপারে বলার ছিল। তারপরে যেরকম যেরকম আপডেট আসবে তোমরা দেখতে পাবে, এবং আমার যদি সেই ব্যাপারে কিছু বক্তব্য থাকে ডেফিনেটলি জানাবো। আর ওদিকে প্রিয়া আজকের ভিডিও দিয়েছে। আচ্ছা, এইবার তার সঙ্গে আমি একটা শর্টস ভিডিও দেখলাম যেখানে একটা সুন্দর নাটক করেছে, খুব ভালো লেগেছে। প্রিয়ার ছেলের মানে অ্যাক্টিং, প্রিয়ার অ্যাক্টিংও খুব সুন্দর হয়েছে, পাগলের অভিনয় যেটা করেছে খুব সুন্দর অভিনয় করেছে। এবং ওরা এই যে ফটোশ্যুটগুলো করে তারপর একটা ভিডিওর আকারে দেয় না, এগুলোতে যথেষ্ট খাটুনি আছে। তো প্রিয়া এই 7 দিন ভিডিও দেয়নি বলে কিন্তু নাটকের ওই জিনিসগুলো খুব সুন্দর করে ফুটিয়েছে, করেছে, মানে সময়টা পেয়েছে বলে করেছে। আচ্ছা, ও নিজেই কিন্তু তোমাদেরকে জানিয়েছে যে ভাই আমি অন্য অনেক প্ল্যাটফর্মে ভিডিও দিয়েছি, মানে ইউটিউব ছাড়া যে সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুক দিয়েছি, এবং সেখানে আমার প্রচুর ভিউজ হয়, কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিতে বেশি ভালোবাসি, এবং না দিতে পারলে আমার যেন কিরকম একটা খালি খালি লাগে। ঠিক আছে, এবার দেখো, তোমরা দেখেছো যে এক এক দিনে প্রিয়া ভিডিও 3টে করে ভিডিও দিয়েছে, যখন কন্ট্রোভার্সিটা হচ্ছিল তুঙ্গে প্রিয়া সেদিনকে করে 3টে করে ভিডিও দিচ্ছে। তাহলে এটা তোমাদের বোঝা উচিত যে প্রিয়া ভিডিও দেওয়ার জন্য মরিয়া, পাগল বলতে পারো। ঠিক আছে, মানে পয়সা ইনকাম করার জন্য ইউটিউব থেকে পাগল। ঠিক আছে, যতই কম ভিউজ হোক কিন্তু ইউটিউবে যে পয়সা দেয় সেটা কিন্তু অন্য জায়গায় অত পয়সা দেয় না, তাই ইউটিউবে ভিডিও করার জন্য মরিয়া প্রিয়া। তো সেইখানে এতদিন ভিডিও দেয়নি, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো হিডেন কারণ তো আছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। সেই হিডেন কারণটা কি, ইউটিউব থেকেই ওর ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল, তার জন্যই ও ভিডিও দেয়নি। এবং এটাও তোমরা জানতে পেরেছো যে ওই ইঁদুরের ব্যাপারটার জন্যই কিন্তু ওর কন্টেন্ট মিস হয়েছে, কারণ ওকে স্ট্রাইক দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার সেই জন্যই ও ভিডিও দিতে পারেনি। তারপরে তার মানেটা কি, আমরা যেখানে কাজ করছি সেখানে যদি আমাদের এরকমভাবে কোনো প্রবলেম আসে, অবস্ট্রাকেল আসে, তাই জন্য আমরা ভিডিও দিতে পারছি না। না হলে অযথা খালি খামোকা কোনো রকম কোনো আপডেট না দিয়ে প্রিয়া ভিডিও দিচ্ছে না, এটা কখনো হতে পারে? এবার প্রিয়া বলছে তার সঙ্গে তার বাচ্চাদেরও শরীর খারাপ হয়েছিল, তার বড় ছেলেরও শরীর খারাপ হয়েছিল, তার ছোট ছেলেরও শরীর খারাপ হয়েছিল, তো সেক্ষেত্রে তার রেস্ট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো সেগুলো একটা কারণ, কিন্তু যতই যাই হোক তার ছেলেদের শরীর খারাপ হলেও সেই আপডেটটা সে কিন্তু ভিডিও মারফত দিত, বা সে সেটা দেখাতো যে তার বাচ্চা, বড় বাচ্চা, ছোট বাচ্চা, তাদের শরীর খারাপ, তাদের সেই জন্য সে ভিডিও দিতে পারছে না, সেরকম কিছু করেনি। তাহলে মেন কারণ হচ্ছে ওকে অবস্ট্রাকেল দেওয়া হয়েছিল মানে ফ্রম তোমার ইউটিউব। তো এটা বুঝতে তোমাদের বাকি থাকার কথা নয় তো, প্রিয়া যাই করুক তাই করুক ভিডিও দিতে মরিয়া। তাহলে সেই মেয়ে 7 দিন ধরে ভিডিও দিচ্ছে না, কোনো না কোনো কারণ না থাকলে হয়? তোমরা তো প্রিয়াকে দেখতে পাচ্ছিলে না তা তো নয়, প্রিয়া প্রত্যেক জায়ের চ্যানেলে চ্যানেলে ঘুরছে। অবশ্যই প্রিয়া সমস্ত মানে মানে কি বলবো, ওর জায়েদের চ্যানেলে প্রমোশন করিয়ে দিচ্ছে, কারণ প্রিয়া যেহেতু নিজের ভিডিও দিচ্ছিল না, তাহলে অন্যদের চ্যানেলে যদি ঘোরে তাহলে অবশ্যই তাদের প্রমোশন হয়েছে। এবার অনেকে বলছে এখানে প্রিয়া মহান সেজেছে, মহান সাজবার জন্য নিজের ভিডিও দেয়নি, এসব বোকা কথা। মহান সাজার জন্য নিজের ইনকাম বন্ধ করে দেবে এটা কেউ হয় না। ঠিক আছে, হ্যাঁ, ও ওদের চ্যানেলে প্রমোশন করে দিচ্ছিল, ও ওদের কাছে ভ্যালুয়েবল এটা প্রমাণ করছিল, কিন্তু আমি এটা বলতে পারি এটা প্রিয়া ভুল করছে। যত এরকম করবে তারপর কোনো না কোনো কারণে আবার যদি নিজেদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হয় আবার সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। তাই আজকে যে তোমার কাছে আপন কাল সে পর হবে। এর আগেও তো প্রিয়ার চ্যানেলে অনেককে দেখা গেছে, আবার এখন আবার মুখ দেখা দেখি বন্ধও হয়ে গেছে। তাহলে এই যে রিসেন্ট যাদের সঙ্গে ওর বেশি সখ্যতা মাখামাখি যাই বলো দেখা যাচ্ছে, সেইগুলো যে টু বি কন্টিনিউ থাকবে এটা কিন্তু তোমরা ভেবো না। ঠিক আছে, কারণ এদের এই ভাব ভালোবাসা আছে, এই খেয়েই আছে। যখনই তারা সারভাইভ করে যাবে, যখন আর প্রিয়াকে সেই লেভেলের পাত্তা দেবে না, আবার প্রিয়ার সঙ্গে তাদের ঝামেলা বাঁধবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো বাই দ্য ওয়ে, শুধু শুধু খালি খামোকা প্রিয়া ভিডিও দিচ্ছিল না, এটা একেবারে ভুল কথা। প্রিয়ার অবস্ট্রাকেল ছিল বলেই প্রিয়া ভিডিও দিচ্ছিল না। আর ও যতই বলুক অন্য অন্য প্ল্যাটফর্মে ও অনেক অনেক ভিউজ পায়, তারপরেও এখানে ও ভিডিও দেওয়ার জন্য মরিয়া। এখানে ভিডিও দেওয়ার জন্য মরিয়া হওয়ার কারণ অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে এই প্ল্যাটফর্মে বেশি টাকা ইনকাম করা যায়, যেটা অন্য অন্য চ্যানেলে করা যায় না। ঠিক আছে, আচ্ছা এইবার
ওর বাচ্চাদের শরীর খারাপ হয়েছে, এর আগেও আমরা দেখেছি ওর বাচ্চাদের শরীর খারাপ, সেই বাচ্চাদের শরীর খারাপ নিয়েও ও ভিডিও করেছে, ভিডিও দিয়েছে, কারণ ও কাজ করতে ভালোবাসে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে হাত গুটিয়ে একেবারে কেউ বসে থাকে? কারণ টাকার মায়া সব থেকে বড় মায়া, বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা। আর ও যেখানে সবাই টাইটেল দিচ্ছে, প্রিয়া এই করছে, প্রিয়া সেই করছে, প্রিয়া আমাদের বাড়ি চপ খেতে এলো, প্রিয়া আমাদের বাড়ি মুড়ি খেতে এলো, প্রিয়া আমাদের এই করতে এলো, এই করে 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 তারা চ্যানেলের রিচ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারাও মূর্খতার পরিচয় দিচ্ছে। কারণ ওইটা প্রিয়ার ফেস ভ্যালুকে তারা ইউজ করছে, নিজেদের ক্রিয়েটিভিটি সেইখানেই নষ্ট হয়ে যাচ্ছে। যখন নিজের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় না ব্লগারদের, তখন কিন্তু ব্লগারদের কন্টিনিউ ভিডিওতে ভিউজটা বাড়ে না। হতে পারে এখন প্রিয়াকে দেখাচ্ছে বলে ওদের ভিউজটা বাড়ছে, কিন্তু একটা সময় তাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়েই ভিডিওতে ভিউজ বাড়াতে হবে। তাহলে প্রিয়া অ্যাকচুয়ালি এদেরকে আপাইজ করে দিচ্ছে সব জায়গায়। যদি প্রিয়ার মুখটাই ভাইরাল ফেস বলে, প্রিয়াকে সবাই চেনে বলে প্রিয়ার মুখটাই এগিয়ে দেওয়া হচ্ছে থাম্বনেলে, টাইটেলে প্রিয়া দিয়ে খেলা হচ্ছে, বা প্রিয়াকে ব্যাপারটা দেখানো হচ্ছে তাদের চ্যানেলে, যাতে কিনা তাদের রিচটা বাড়ে, তো এটা কদিন? এটা কদিন? আলটিমেটলি প্রিয়া যখন নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, নিজের চ্যানেলে ভিউজের জন্য ঘোরাঘুরি করবে, সবার চ্যানেলে ঘুরতে পারবে, সবার বাড়ি বাড়ি যেতে পারবে, আর তারা সব কিছু ক্যাপচার করতে পারবে, আর তখনই একটা অবস্ট্রাগল তৈরি হবে, আর তারপরেই ঝামেলা ঝগড়া বাঁধবে। আলটিমেটলি সবাই ওদের বাড়ির সবার যায় আছে। আর প্রিয়া তো নিজে বলেছে ওর হচ্ছে পাড়া প্রতিবেশী অনেকেই ওর সম্বন্ধে রটনা রটায়, হ্যানা করে ত্যানা করে, এসব তো বলেছে। তার মানেটা কি? সম্পর্ক সবার সঙ্গে এখন যেগুলোর সঙ্গে ভালো আছে আছে, কিন্তু অন্য কারোর সঙ্গে সম্পর্ক খারাপও আছে, এবং তারা রটায়। পাড়ায় তো সবাই ভালো হতে পারে না, তাই না? কিন্তু আলটিমেটলি দেখা যাবে কি জানো, এতে হচ্ছে বেকার হয়ে যাচ্ছে, কারণ আবার কন্ট্রোভার্সি হওয়ার চান্স আছে। এবার অন্য কাদের কি হবে জানি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের লাভ হবে। প্রিয়ার সঙ্গে যদি অন্য কারোর ঝামেলার ঝগড়া হয়, সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবে, আর কন্ট্রোভার্সি হলে আমাদের তো লাভ, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি এটা যারা প্রিয়াকে ইউটিলাইজ করছে বা যারা প্রিয়ার মুখটাকে কাজে লাগাচ্ছে, তারা ভুল করছে, তাদের কোনো লাভ হবে না, ঠিক আছে? তো কিছু দিনের ভিডিও ভিউজ বাড়ানোর জন্যই কি প্রিয়াকে ইউজ করলেই হবে? আলটিমেটলি দিনের শেষে আমাকে কি করতে হবে? আমাকে কি প্রিয়ার পরিচয় বাঁচতে হবে, না নিজের আইডেন্টিফিকেশন তৈরি করতে হবে? এটা তো বুঝতে হবে। তো যারা বুঝবে না তাদের কিছু বলার নেই, ঠিক আছে? এগুলো ভুল হচ্ছে, এই ডিসিশনটা ভুল। প্রিয়ার জায়গাতেই থাকবে, প্রিয়া যা করার সেটাই করবে, প্রিয়ার যেভাবে কন্টেন্ট চালানো সেভাবে চলবে, আর প্রিয়াকে মানুষ ভিডিওতে ভিউজটা দেবে, কারণ সেই বলাইটা তৈরি করে ফেলেছে, ভিউয়ার্সের যে বলাইটা সেটা প্রিয়া তৈরি করে ফেলেছে। বাদবাকি যারা করছে তারা যতদিন না নিজের দমে করতে পারবে ততদিন ভিউজ হবে না, ফুস হয়ে যাবে। এবার এখানে আরেকজনের কথা উঠে আসছে, ছন্দার ব্যাপারটা বারবার উঠে আসছে, সে একার দমে করছে, একার বলে করছে। আলটিমেটলি তো একার বলে একার দমেই করতে হবে, কিন্তু একটা সময় তো ছন্দার ভিডিওতেও তো প্রিয়াকে দেখা গেছে, বা প্রিয়ার ভিডিওতেও তো ছন্দাকে দেখা গেছে, সেই করেই তো চিনেছো। এই যে ছন্দা, তারপরে হচ্ছে তোমার কল্পনা, বা যেই হোক, এরা সবাই কিন্তু প্রিয়ার জন্যই পরিচিতি পেয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তারপরে তাদের মধ্যে আনবান হয়েছে, হতেই পারে। আর সেই আনবান হওয়ার পরে ঝামেলা কাজরা হওয়ার পর কন্ট্রোভার্সিটা হয়েছে, তারপরে এরকম এক ঘরে টাইপের হয়ে গেছে। কিন্তু এখন অরিজিনাল ছন্দার ফর্মে ফিরেছে, কারণ ছন্দার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে কাজ করে যাচ্ছে, আর এটাই করতে হবে। তো সে তার দুঃখ থাক, দারিদ্রতা থাক, কষ্ট থাক, প্রবলেম থাক, সেটাই লোকে দেখতে চায়, তো সেটা দেখাতে হবে। এই প্রিয়াকে মাথায় তুলে নাচানাচি করা যেসব মানে ক্রিয়েটার আছে, তারা ফালতু কাজ করছে। হ্যাঁ, একদিন আমার কোনো কারণে আমি দেখিয়ে ফেললাম, আমার যেহেতু যা স্বাভাবিক, আমার কোনো না কোনো অনুষ্ঠানে দেখা যাবে, বা তাদের কোনো না কোনো অনুষ্ঠানে আমাকে দেখা যাবে, কিন্তু প্রতিদিন যদি ওই একই জিনিস আমার বাড়ি আসছে, এই আমার বাড়ি বসছে, এই আমার বাড়ি চা খাচ্ছে, এতে কী লাভ হচ্ছে? ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে, নাহলে ভুল। কারণ ছন্দাও তো কম দিন ভিডিও করছে না, বহু বছর ভিডিও করছে, তাই না? তো এখন গিয়ে ছন্দা সারভাইভ করছে কেন? কারণ এখন তার পার্সোনাল কন্টেন্ট হয়েছে, আর তার জন্যই সারভাইভ করছে। আর বাদবাকি যখন এদেরকে দেখিয়েছে বা এদের এতে করেছে, ওই সব ভিডিওগুলোতেই রিচ বেড়েছে, তারপরে কি হয়েছে? আলটিমেটলি নিজের কাজ নিজেকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে নাকি বলছে যে পিয়া ভিডিও দিচ্ছে না, তাই জন্য পিয়ার ভিডিওর ব্যাপারে কল্পনার ভিডিওতেও লোকের ইন্টারেস্ট হচ্ছে না। না,
কল্পনা এখন দুখিয়ারি হয়েছে, যেহেতু হাজব্যান্ড চলে গেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কষ্টর একটা ব্যাপার রয়েছে, কারণ যাদের বরেরা এরকম আউট অফ স্টেশন থাকে কাজের জন্য, তাদের একটা কষ্ট রয়েছে, ঠিক আছে। আর সেই কষ্টটাকে পাথেয় করেই ও ভিডিওতে ভিউজটা কামাচ্ছে, ঠিক আছে। কারণ ওর কষ্টে অনেকে কষ্ট পাচ্ছে, ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে, যে তাদের খারাপ লাগছে যে বর চলে গেছে কাজের জায়গায়, ও আবার একাকিত্বের লাইফ লিড করবে। কিন্তু এটাই তো বাস্তব, এর বাইরে তো অন্য কিছু নেই। ওর লাইফস্টাইলটাই তো সেটাই, যে ও একাকী ওর ছেলেকে মানুষ করছে। ওর বর আউট অফ স্টেশন থাকে কাজের সূত্রে, মাঝে মধ্যে আসে, বছরে একবার দুবার আসে, এবং তাতে সেই সময়টা আবার এনজয়েবল হয়, ভালো মুভমেন্ট তৈরি হয়, তারপরে আবার বিরহ যন্ত্রণা, তারপরে আবার নিজেকে সামলে গুটিয়ে নিয়ে আবার ছেলেকে নিয়ে নিজের মতো লাইফস্টাইল লিড করে। তাহলে সেটাই তো আপনারা দেখতে চান, মানে ওর জীবনযাত্রাটা সেরকম, তাই না? তো ওটাকেই পাথেয় করেছে, ওই বিরহটাকেই ও কন্টেন্ট করে পাথেয় করেছে, ওটা নিয়েই ভিডিও করছে। তো যাই হোক, আমি মনে করি ক্রিয়েটিভিটি সব থেকে আগে দরকার, নাহলে ব্লগারদের ব্লগ চলবে না। এবং সেটা কিন্তু প্রিয়ার মধ্যে রয়েছে, এবং সেই নাটকগুলো যেগুলো দেখাচ্ছে, সেই নাটকগুলো কিন্তু সেটারই প্রমাণ। এত সহজ নয় একটা নাটক করে প্রতি জায়গায় প্রতি অ্যাঙ্গেল থেকে ভিডিও ক্যাপচার করে সেই ভিডিওগুলোকে এডিট করে সুন্দর করে গান দিয়ে প্রেজেন্ট করা চারটিখানি ব্যাপার না, এবং সেটাতে অবশ্যই অনেক পরিশ্রম লাগে। প্রিয়া তার ভিডিওর কন্টেন্টের জন্য খাটে। হ্যাঁ, হতে পারে প্রিয়া কিছু হলেই বলতে বসে যায়, কিছু হলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও ঝাড়তে বসে যায়, কিছু হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েও হাউচাউ করে। এবং প্রিয়া আগেও বলেছি, এখনও বলেছি, অনেক হঠকারী ডিসিশান নেয়। যদিও এই রিসেন্ট যে ঘটনাটা হয়েছে একেবারেই হঠকারী ডিসিশান নেয়নি, একেবারে সুস্থ মস্তিষ্কে ভালো করে ডিল করেছে ব্যাপারটা। এবং প্রিয়া কন্টেন্টের জন্য অনেক স্মার্ট অন্য জায়দের তুলনায়, এটা পরিষ্কার, এটাতে কোনো দোমত থাকার কথা নয়। তো যাই হোক, এটুকুনিই ছিল আমার এই ভিডিওটা। আমি এক্ষুনি এই ভিডিওটাও ছেড়ে দেবো। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।